যুদ্ধ, আতঙ্ক, ভূরাজনৈতিক উত্তেজনা, মধ্যপ্রাচ্যের রোজকার ঘটনা। কখন কি ঘটে বলা মুশকিল। অস্থিরতা বিরাজমান। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে তাদের সামরিক হামলা জোরদার করছে। এই আক্রমণ কি পুরো অঞ্চলে অস্থিতিশীলতার ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে? এখানে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আশ্রয়দাতা ইরানের ভূমিকা কি হবে? 2023 সালের 7 অক্টোবর গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেন এক নতুন রণাঙ্গনে প্রবেশ করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের জনগণের প্রতি তাদের সমর্থন জানাতে শুরু করে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক বাহিনীকে প্রচণ্ড চাপের মুখে রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইসরায়েলে। ভয়ে পালিয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলি বাহিনীর নতুন আক্রমণ ইয়েমেনের ওপর আরও চাপ তৈরি করেছে। বরাবরের মতোই নিজের প্রক্সিকে আগলে রাখতে হাজির ইরান। ইরান ইসরায়েল আর তার মিত্রদের সতর্ক করে বলেছে, এই হামলা শুধু ইয়েমেন নয়, বরং পুরো পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতার সৃষ্টি করবে। কিন্তু কেন ইরান এত ক্ষুব্ধ? কেন তারা এই আক্রমণকে শুধুমাত্র ইয়েমেন নয়, সারা অঞ্চলের জন্য বিপজ্জনক হিসেবে বিবেচনা করছে? উত্তর সম্ভবত ইরানের ক্ষমতা সামরিক প্রস্তুতিতেই নিহিত রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অত্যন্ত কঠোর ভাষায় ইয়েমেনে পশ্চিমা আক্রমণকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের পরিপন্থী বলে মন্তব্য করেছেন। ইসমাইল বাঘাই ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর সাদাতে অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলার তীব্র নিন্দা করেছেন। ইয়েমেনের সরকারি সাবা বার্তা সংস্থা নাম প্রকাশ না করার শর্তে একটি স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পশ্চিমা সামরিক জোট রবিবার ভোরে প্রাদেশিক রাজধানী সাদা শহরের পূর্ব দিকে 3টি বিমান হামলা চালায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। বাঘাই বলেছেন, তেল আবিব সরকারের প্রতি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সমর্থন গাজার জনগণের বিরুদ্ধে জঘন্য আন্তর্জাতিক অপরাধে তাদের সরাসরি জড়িত থাকার প্রমাণ দেয়। ইরানের মুখপাত্র ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে মুসলিম দেশগুলির প্রতি, বিশেষ করে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত গাজার যুদ্ধে কমপক্ষে ৪৫,৮০৫ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আরও ১,০৯,০৬৪ জন আহত হয়েছে। ইয়েমেনিরা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন জানিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান জোরদার করেছে।